হুমায়ূন আহমেদ বাংলাদেশী ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। মারা যান ১৯ জুলাই ২০১২। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও হুমায়ূন আহমেদ সমাদৃত। আমাদের আজকের গল্প হুমায়ূন আহমেদের টুকুনের কথা। টুকুনের কথা কেউ বিশ্বাস করে না। টুকুন কিছু বলতে গেলেই তার মা চোখ বড় বড় করে বলেন, আবার আবার চুপ কর বললাম, কিছু শুনতে চাচ্ছি না। টুকুন করুণ গলায় বলে, শুনতে চাচ্ছ না কেন মা? টুকুনের মা বিরক্ত গলায় বলেন, তোমার বানানো গল্প শুনে কান ঝালাপালা হয়েছে, এই জন্যেই শুনতে চাচ্ছি না। টুকুনের বাবা এতটা নির্দয় নন। তিনি গম্ভীর মুখে কিছুক্ষণ ছেলের কথা শুনে দুঃখিত গলায় বলেন, কেন বানিয়ে বানিয়ে কথা বলছ? টুকুন যদি বলে, বানিয়ে বলছি না তো বাবা, যা বলছি সবই সত্যি, তখন তার বাবা আরও গম্ভীর হয়ে যান। থেমে থেমে বলেন, তুমি বলতে চাচ্ছ একটা কাক এসে তোমার সঙ্গে গল্প করে? জানালার রেলিংয়ে এসে বসে, তারপর গল্প করে। কি গল্প? নানান নারণের গল্প। আমি কিন্তু এখন পর্যন্ত তোমার সেই কাককে দেখিনি। তোমরা যখন আশেপাশে থাকো তখন তো সে আসে না। সে কখন আসে? আমি যখন পড়তে বসি তখন আসে। খুব ডিস্টার্ব করে। কিভাবে ডিস্টার্ব করে? পড়া জিজ্ঞেস করে? মাঝে মাঝে করে। মাঝে মাঝে আমার পড়া নিয়ে হাসাহাসি করে। পড়া নিয়ে হাসাহাসিও করে? হ্যাঁ করে। ওই দিন বলল, টুকুন, ভুটানের রাজধানী যেন কি বললে? আমি বললাম, থিম্পু। কাকটা বলল, লজ্জাকর একটা নাম, শুরু হয়েছে থ দিয়ে। থ দিয়ে কি হয়? থুথু। ভুটানের রাজধানীর নাম হওয়া উচিত কি? কি শুরু হয় ক দিয়ে। ক হচ্ছে সবচেয়ে ভালো অক্ষর, কারণ কাক শুরু ক দিয়ে। তোমাকে সে বলল? জি বাবা। আচ্ছা, এখন চুপ করে আমার সামনে বস। আমি তোমাকে দু একটা কথা বলবো। শান্ত হয়ে বস, নড়াচড়া করবে না। পেন্সিলটা নিয়ে এরকম করছো কেন? খোঁচা খাবে। পেন্সিল টেবিলের উপর রাখ। পা এমনভাবে নাড়াচ্ছ কেন? তুমি তো ফুটবল খেলছো না, বসে আছো। ভদ্র হয়ে বস। টুকুন ভদ্র হয়ে বসল। তার বাবা রশিদ সাহেব টুকুনের মা এবং টুকুনের ছোট বোনকে ডাকতে গেলেন। টুকুনের ছোট বোনের নাম মৃদুলা। তার বয়স ১.৫ বছর। দাঁড়াতে পারে, একটু একটু হাঁটতে পারে, তবে এখনও কথা বলতে পারে না। টুকুনকে সে ডাকে কুন। মৃদুলা হচ্ছে সব দিক দিয়ে লক্ষ্মী মেয়ে। দুধ খাওয়া নিয়ে হইচই করে না, খাবনা খাবনা বলে টুকুনের মতো সারা বাড়ি ছোটাছুটি করে না। মিষ্টি মুখ করে খেয়ে ফেলে, তারপর অবশ্যই ওয়াক করে বমি করে ফেলে। মৃদুলার স্কুলে যাবার দরকার নেই, কিন্তু সে খুব স্কুলে যেতে চায়। টুকুনের মতো স্কুলে যাবার সময় হঠাৎ মুখ কালো করে বলে না, মা, আমার হাঁটুতে ব্যথা, স্কুলে যাব কি করে? টুকুনের মা মুনা তখন বলেন, তুমি তো আর হেঁটে যাবে না, তোমার বাবা রিকশা করে তোমাকে দিয়ে আসবেন। হেঁটে হেঁটে রিকশায় উঠতে হবে তো মা? না, তাও হবে না, তোমার বাবা তোমাকে কোলে করে রিকশায় তুলবেন। মুনা ছেলের যন্ত্রণায় অস্থির হয়েছেন। সবচেয়ে যন্ত্রণা হচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলার ব্যাপারটা। ক্লাস 3-তে পড়ে একটা ছেলে, 7 বছর মাত্র বয়স। সে কেন এত বানিয়ে কথা বলবে? আর বলার সময় এমনভাবে বলে যে অনেকেই মনে করে সত্যিই বোধহয় কাক এসে কথা বলে। কিছুদিন আগে দেশের বাড়ি থেকে মুনার শ্বশুর এসেছেন। তার শরীর খারাপ, ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখালেন, 1 সপ্তাহ থাকলেন। যাবার সময় মুনাকে আড়ালে ডেকে নিচু গলায় বললেন, বৌমা, টুকুন এসব কি বলে? কাকের সঙ্গে কথা বলার কথা বলছেন? হ্যাঁ মা, এইসবও বানিয়ে বানিয়ে বলে বাবা। ভীষণ দুষ্ট হয়েছে, ওর যন্ত্রণায় আমরা অস্থির হয়েছি। না মানে বলছিলাম কি মা, মানে যেভাবে বলছিল আমার আবার কিছুটা বিশ্বাস হয়ে গেল। হতেও তো পারে। কি যে বলেন বাবা, কাক কথা বলবে নাকি? আর বললেও টুকুন বুঝবে কিভাবে?
মানুষ কি কাকের কথা বুঝতে পারে? কেউ কেউ কিন্তু পারে মা। আমাদের এক নবী ছিলেন, হজরত সোলাইমান। উনি পশুপাখির কথা বুঝতে পারতেন। মুনা বিরক্ত হয়ে বলল, বাবা, টুকুন কোনো নবী না, ও হল মহাদুষ্ট এক ছেলে। আপনি ওর কথায় কান দেবেন না। এইসব কথা যখন বলতে আসবে তখন ধমক দেবেন। না না, ধমকাধমকির কি আছে, বাচ্চা ছেলে। বমকাধমকি করতে হবে বাবা, এইসব প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। গালে চড় দিলে ঠিক হতো, চড় দেয়া যাবে না। তার বাবা শাসন ছাড়া আধুনিক কায়দায় ছেলে মানুষ করবে। আধুনিক কায়দায় ছেলে মানুষ করার এই হল ফল। টুকুন খাটে পা দুলিয়ে বসে আছে। রশিদ সাহেব একটা চেয়ার টেনে বসেছেন টুকুনের সামনে। মুনা মৃদুলাকে কোলে নিয়ে খাটের শেষ মাথায় বসেছেন। এখান থেকে টুকুনের মুখ ভালো করে দেখা যায় না। মাঝে মাঝে টুকুন যখন তার দিকে তাকাচ্ছে তখনই তিনি তাকে দেখতে পাচ্ছেন। মুনার এখন ছেলের জন্যে খানিকটা মায়া লাগছে। বাচ্চা একটা ছেলের জন্যে বিচার সভা। কোনো দরকার ছিল না। বানিয়ে বানিয়ে কথা বলছে, বলুক না। এমন কিছু ক্ষতি তো হচ্ছে না। টুকুনকে অবশ্যই খুব চিন্তিতও মনে হচ্ছে না। সে তার বাবার দিকেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রশিদ সাহেব বললেন, টুকুন। জি বাবা। যে কাকটা তোমার সঙ্গে কথা বলে তার নাম কি? ওর কোনো নাম নেই বাবা। পাখিদের নাম থাকে না, মানুষদের নাম থাকে। তোমাকে সে কি ডাকে? নাম ধরে ডাকে, টুকুন বলে। সে শুধু তোমার সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে বলে না। এর কারণ কি? ও ছোটদের পছন্দ করে, বড়দের পছন্দ করে না। মৃদুলা তো ছোট, ওকে পছন্দ করে না কেন? মৃদুলাকে সে দু চোখে দেখতে পারে না বাবা। ওই দিন আমাকে বলল, তোমার ছোট বোনটার এমন বিশ্রী নাম কে রেখেছে? তোমার নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা উচিত ছিল উকুন, তাহলে কত ভালো হতো। টুকুনের বোন উকুন। এইসব কথা কাকটা তোমাকে বলল? জি বাবা। আর কি বলে? মাঝে মাঝে ইংরেজি জিজ্ঞেস করে। ওই দিন বলল, টুকুন, আকাশ ইংরেজি কি? তুমি আকাশ ইংরেজি বলতে পারলে? টুকুন খুব উৎসাহের সঙ্গে বলল, পেরেছি বাবা, বানানো বলেছি, SKY। আচ্ছা বেশ, এখন আমার কথা মন দিয়ে শোন। আমি খুব মন দিয়ে শুনছি বাবা। তুমি মোটেই মন দিয়ে কথা শুনছ না, পা নাচাচ্ছ। কাকটা আমাকে বলেছে, টুকুন শোন, কখনো চুপচাপ বসে থাকবে না। যদি কখনো বসে থাকতে হয় তাহলে পা নাচাবে। পা নাচালে পায়ের এক্সারসাইজ হয়, রক্ত চলাচল ভালো হয়, পা দুটা ভালো থাকে। আমাদের যেমন পাখা, তোমাদের তেমনি পা। রশিদ সাহেব হতাশ চোখে মুনার দিকে তাকালেন। মুনা হেসে ফেললেন। অন্যদিকে তাকিয়ে হাসি লুকানোর চেষ্টা করলেন। টুকুন যেন তার হাসিমুখ দেখতে না পায়। আজ হাসাহাসি না, আজ টুকুনকে গম্ভীর মুখে কিছু কথা বুঝিয়ে দেয়া হবে। রশিদ সাহেব বললেন, টুকুন, তাকাও আমার দিকে, শোন কি বলছি। ছোটরা প্রায় বানিয়ে বানিয়ে নানান কথা বলে, এটা তেমন দোষের না। তবে তাকে স্বীকার করতে হবে সে বানিয়ে বানিয়ে বলছে। কেউ যদি বানিয়ে কথা বলে তারপর সবাইকে বুঝাতে চায় কথাটা সত্যি, তাহলে খুব সমস্যা। এটা তার অভ্যেস হয়ে যাবে। তুমিই বলো, অভ্যেস হবে না? টুকুন খুব উৎসাহের সঙ্গে বলল, অভ্যেস তো হবেই, বড় হয়েও তখন মিথ্যে কথা বলবে। এই তো, তুমি বুঝতে পারছ। কাজেই এখন থেকে তুমি আর কাক নিয়ে কিছু বলবে না। বললে তোমারও অভ্যেস হয়ে যাবে। আমার অভ্যেস হবে না বাবা, আমি তো আর বানিয়ে বানিয়ে বলি না। তুমি বানিয়ে বলো না? না, যা সত্যি আমি তাই বলি। রশিদ সাহেব হতাশ গলায় বললেন, আচ্ছা তুমি যাও, মুনা ভাত দাও, ভাত খেয়ে নিই। খাবার টেবিলে টুকুন কি একটা বলতে যাচ্ছিল। রশিদ সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, কাক ছাড়া অন্য যে কোনো বিষয়ে তুমি কথা বলতে পারো, কাক নিয়ে কথা বলতে পারবো না? নাম। টুকুন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। রশিদ সাহেব চিন্তিত মুখে ভাত খাচ্ছেন। মুনা মৃদুলাকে খাইয়ে দিচ্ছেন। সে ৮টা বাজতেই ঘুমিয়ে পড়ে। প্রতি রাতেই তাকে খাওয়াতে হয় ঘুমের মধ্যে। টুকুন মার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, মা, একটা মজার জিনিস জানো? তুমি যেমন মৃদুলাকে খাইয়ে দিচ্ছ, কাকও ঠিক তেমনি তার ছোট বাচ্চাদের খাইয়ে দেয়। ওদের তো হাত নেই, ওরা ঠোঁট দিয়ে খাওয়ায়। মা বললেন, একটু আগে কি বলা হয়েছে? কাক নিয়ে আর কোনো কথা না, চুপ। টুকুন ছুট্ট করে নিঃশ্বাস ফেলল।